চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধেই মামলা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। মফিজুর রহমান আরও বলেন, আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয়, কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা দিতে হবে জেল সুপারকে। এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন প্রচুর ভক্ত। মামলার জন্য আসামিরা হলেন অজয় দত্ত, লীলা রাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস, কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণকুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে, তুষার চক্রবর্তী, মিথুন দে, রূপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী, হৃদয় দাস। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। 25শে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন চন্দন কুমার ধর সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন। আর এই নিয়েই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আজ এক বিবৃতিতে প্রতিবাদ জানায় ইসকন। সেই সঙ্গে তারা দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, সহিংসতার প্রতিবাদ জানিয়েছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রতিবাদ জানান।